কিঞ্চিত পরিমাণ পানির পিপাসা তার মিটবে না। আর 3 নম্বর শাস্তি বেনামাজির মৃত্যুর সময় এত পরিমাণে ক্ষুধা লাগবে, 7 তবক জমিন সব কিছু যদি তার পেটের মধ্যেও ঢুকিয়ে দেওয়া হয়, 1 সেকেন্ডের জন্য তার ক্ষুধা নিবারণ হবে না। এবার লক্ষ্য করেন, বেনামাজির কবরের মধ্যে 3টা শাস্তি হবে। 1 নম্বর শাস্তি হলো বেনামাজির কবর, ওই কবরে যখন সে যাবে, বেনামাজির কবরের ডান পাশের মাটি বাম পাশে চলে যাবে, বাম পাশের মাটিগুলো ডান পাশে চলে যাবে। 1 পাথরের হাড়, নবী যেভাবে হাত উঁচু করে একটা হাত আর একটা হাতের ভিতরে ঢুকে দেখাইছেন, বেনামাজির কবরে যখন মাটির চাপ দিবে, 1 পাথরের হাড় আর 1 পাথরের মধ্যে ঢুকে ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে বেনামাজির দেহ, ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে। 1 পাথরের হাড় আর 1 পাথরের মধ্যে চলে যাবে। এত সংকীর্ণ হবে বেনামাজির কবর। বেনামাজির 2 নম্বর শাস্তি কবরের, তার আগুন জ্বালিয়ে দেওয়া হবে, জাহান্নামের আগুন। আর বেনামাজির 3 নম্বর শাস্তি কবরে, আল্লাহর নবী বলেন সোজা আকরা নামক একটা সাপ বেনামাজির কবরের মধ্যে দেওয়া হবে, যেই সাপ তাকে দংশন করতে থাকবে কিয়ামত পর্যন্ত। নবীজি বলেছেন ওই সাপের কিঞ্চিত পরিমাণ বিষ যদি দুনিয়ার জমিনে পড়তো, গোটা দুনিয়ার জমিনটা পুড়ে তামা হয়ে যেত, পুড়ে ছাই হয়ে যেত। কিয়ামত পর্যন্ত এই জমিনে আর কোনোদিন সবুজ কোনো ফসল জন্মাতো না। এত প্রখর, এত তীব্র বিষওয়ালা সাপ বেনামাজির কবরের মধ্যে দিয়ে দেওয়া হবে, সেটা কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতে থাকবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বেনামাজির কবরের মধ্যে এই 3টা শাস্তি হবে আমার ভাইরা। এবার লক্ষ্য করেন, বেনামাজির হাসরের মাঠে 3টা শাস্তি হবে। গভীর মনোযোগ দিবেন।